হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আলু দিয়ে তৈরি আলু মাখানি, দারুণ স্বাদের ভরপুর আজকের রেসিপি। আসুন দেখা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে 5 ফোড়ন। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ নয়, 50%-এর মতো সেদ্ধ করা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। প্রায় 1 মিনিট ধরে আলু এরকমভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেম প্রথমে মিডিয়ামে করে পরে লো টু মিডিয়াম করে দিতে হবে। এর আগে আলু ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যারা দেখেননি অবশ্যই রেসিপিটি দেখে নেবেন। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বা 2 টিস্পুন গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। যদি আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করতে চান তাহলে শুধু কাঁচা লঙ্কাই দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে আলু খুব ভালো মতোই নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এইরকম ভাজা হলেই চলবে। আর আলু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই কোনো অসুবিধে হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা চাল। আর এর মধ্যেই কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কাও দেওয়া আছে। কোনো রকম নাড়াচাড়া না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলের আন্দাজটা এই রকমই দিতে হবে যাতে চাল বাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু কাঁচা চালটাই আমি বেটেছি। 10 মিনিট একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। ঠিক এইভাবে ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। এর আগে আমি আরও একবার ঢাকা সরিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। যেহেতু চাল বাটা দেওয়া আছে তাই কড়াইয়ের তলাটা ধরে যেতে পারে, তাই একবার মাঝে নেড়েচেড়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে খুব ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন, চাল বাটা দেওয়াতে গ্রেভির যে টেক্সচার সেটা খুবই ক্রিমি হয়েছে দেখুন। আর ঠিক এই রকম যখন হবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি আলু মাখানি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি এতই সুস্বাদু, গরম ভাতের সাথে খেলে আর কোনো কিছুরই দরকার হয় না। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। বিনা মশলায় তৈরি আজকের রেসিপি যদি একবার ভাত দিয়ে খেয়ে দেখেন তাহলে অবশ্যই বলতে বাধ্য হবেন অপূর্ব রেসিপি। আজকের রেসিপি আশা করি আপনাদের পছন্দ হবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি শেয়ার করবেন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।